খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোসাদ্দেক হোসেন। সুধী দর্শক, পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনের সাথে রয়েছে বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস, ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। প্রথম রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল পর্বের বিজয়ী 16 জন বন্ধুকে নিয়ে আমরা শুরু করেছি সেমিফাইনাল রাউন্ড। আজকে সেই সেমিফাইনালের দ্বিতীয় পর্ব। শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি এই পর্বের 4 জন তুখোর প্রতিযোগী বন্ধুর সাথে। শুরুতে আমার ডানে রয়েছে আব্দুল্লাহ আল মামুন, আন নুজুম হিফজুল কোরআন মডেল মাদ্রাসা। তার পাশে রয়েছে মোহাম্মদ হারিসুর রহমান, তালিমুল মিল্লাত ইসলামিয়া মাদ্রাসা। তার পাশে রয়েছে তানজিম মাহতাব, ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা। এবং সবশেষে ছোট্ট বন্ধু তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী নুজহাত বিনতে এনাম নাবা। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোকিত শিশুর এই মঞ্চে। পরিচিত হয়ে নিব আমাদের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে রয়েছেন শিল্পী অ্যাডভোকেট মোহাম্মদ এহসানুল হক মিলন, অ্যাডভোকেট, চট্টগ্রাম জজ কোর্ট। বিচারক প্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন হাফিজ মাওলানা ইমরান বিন লুৎফুর, প্রিন্সিপাল এনএম মাদ্রাসা বাগেরহাট। আমাদের সাথে বিচারক প্যানেলে আরও রয়েছেন মাওলানা সৈয়দ আব্দুল কাইয়ুম আশরাফি, খতিব বাইতুস সুজুদ জামে মসজিদ ঢাকা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক, মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। মঞ্চে আসছে কারি আব্দুল্লাহ বিন নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফীজ। মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীবিন ইদখুলুহা বিসালাম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের সুললিত তেলাওয়াত শুনে নিলাম আমরা। এ পর্যায়ে মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকছে 4টি করে সেগমেন্ট: মাসনুন দোয়া, ইসলামী জ্ঞান, ইসলাম ও বিজ্ঞান এবং সেমিফাইনালের নতুন সেগমেন্ট বাজার রাউন্ড ঝটপট। চলুন আর দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল প্রতিযোগিতায়। আমাদের প্রথম সেগমেন্ট মাসনুন দোয়া। হতে চায় আলোকিত শিশু। মাসনুন দোয়া সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে প্রশ্ন থাকবে। দোয়া এবং অর্থ শুদ্ধভাবে বলতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মামুনের কাছে। আব্দুল্লাহ, তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, নেককার পরিবারের জন্য কোন দোয়াটি করতে হয়? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ, হে আমার রব, আমার স্ত্রী ও আমার সন্তানদের চক্ষুশীলতা বাড়াও এবং আমাদের করে দাও মুত্তাকিদের ইমাম। মাশাআল্লাহ আব্দুল্লাহ, একটু কঠিন দোয়া ছিল, কিছুটা আটকে গিয়েছো। তোমার উত্তর আমাদের বিচারকবৃন্দ শুনেছে, তারা মূল্যায়ন করবেন নিশ্চয়ই। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু হারিসুর রহমানের কাছে। হারিসুর, তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রশ্ন হচ্ছে,
ক্ষমা ও রহমত প্রাপ্তির দোয়া কোনটি? رب اغفر لي ولوالدي رب اغفر وارحم وأنت خير الراحمين। হে আমার পরিপালক, হে আমার প্রতিপালক, ক্ষমা করো ও দোয়া করো, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়াময়। মাশাআল্লাহ হারিসুর, তোমার উত্তরটি আমাদের বিচারকরা শুনেছেন, তারা মূল্যায়ন করবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিমের কাছে। তানজিম, তোমার জন্য প্রশ্ন হচ্ছে দুনিয়া ও আখিরাতের দোয়া কোনটি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ, হে আমার প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। মাশাআল্লাহ তানজিম, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু নুজহাতের কাছে। নুজহাতের জন্য প্রশ্ন হচ্ছে আল্লাহর নিকট উপকারী কল্যাণ কামনার দোয়া কোনটি? নুজহাত, ভয়ের কিছু নেই, অর্থটি কি বলতে পারবে? হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, হে আল্লাহ আমি আপনার কাছে চাই উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং নাবা, তোমার উত্তরটি আমাদের বিচারকরা শুনেছেন। সেমিফাইনাল রাউন্ডের লড়াই, কিছুটা নার্ভাস হয়ে গিয়েছো, তোমার জন্য শুভকামনা থাকলো। আরও সেগমেন্ট এবং প্রশ্ন রয়েছে তোমার জন্য। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম মাস্তুন দোয়া সেগমেন্ট। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলামী জ্ঞান পর্বে। ইসলামী জ্ঞান পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, পবিত্র কোরআনের কোন সূরায় আল্লাহর আলোকে প্রদীপের সাথে তুলনা করা হয়েছে? সূরা নূর। সূরা নূর। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে কোন মিশরীয় শাসকের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছিল? কাবুস নামক ফেরাউনের কাছে। মাশাআল্লাহ, এই উত্তরটিও চমৎকারভাবে দিয়েছো। পরের প্রশ্নে চলে যাচ্ছি, রমজানের কোন রাতটি হাজার রাতের চেয়ে উত্তম? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। মাশাআল্লাহ, 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তুমি, তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু হারিসুরের কাছে। হারিসুরের জন্য প্রথম প্রশ্ন, ইসলামের ব্যাপারে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগী হিসেবে সবচেয়ে অগ্রগামী ছিলেন তার কোন স্ত্রী? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে ইলমের শহরের দরজা বলে উল্লেখ করেছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, চমৎকারভাবে এই উত্তরটিও সঠিকভাবে দিয়েছো। শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোন নবীকে সিরাজাম মুনিরা বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চমৎকারভাবে শেষ প্রশ্নটিও সঠিকভাবে দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি হারিসুর। আমরা চলে যাচ্ছি আমাদের ইসলামী জ্ঞান সেগমেন্টের পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিমের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, কোন নবীকে আল্লাহ পৃথিবী থেকে আকাশে উঠিয়ে নেন? হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি ফিরে আসবেন কিয়ামতের পূর্বে। মাশাআল্লাহ, চমৎকারভাবে উত্তরটি দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, হুদাইবিয়ার সন্ধি কি? এটি একটি ঐতিহাসিক সন্ধি চুক্তি। মাশাআল্লাহ, এই উত্তরটিও সঠিক হয়েছে। শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে, হুদাইবিয়ার সন্ধি চুক্তিটি কত বছর শান্তি প্রতিষ্ঠিত করেছিল? 10 বছর। 10 বছর, এক কথায় সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি এই সেগমেন্টে দারুণ পারফর্ম করার জন্য। চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু নুজহাতের কাছে। নুজহাতের জন্য প্রথম প্রশ্ন, জান্নাতের সুগন্ধি কত দূরের পথ থেকে পাওয়া যাবে? 70 বা 40 বা 100 বা 500 বছরের দূরত্ব থেকে। মাশাআল্লাহ, হাদিস অনুযায়ী 3-4টি সময়ের কথা শোনা যায়, প্রত্যেকটি অপশনে তুমি বলেছো। ভালো প্রস্তুতি নিয়ে এসেছো বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন তোমার জন্য, কোন বাদশার আমলে ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল? বাদশাহ নমরুদের আমলে। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। শেষ প্রশ্ন তোমার জন্য, খন্দক যুদ্ধের সময় কুরাইশদের পর্যবেক্ষণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে পাঠিয়েছিলেন? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ নুজহাত,
আগের সেগমেন্টে কিছুটা নার্ভাস ছিলে, তবে এই সেগমেন্টে দারুণ পারফরমেন্স তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ইসলামী জ্ঞান সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান এবং আকর্ষণীয় বাজার রাউন্ড ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের সেমিফাইনাল রাউন্ডের জমজমাট লড়াই চলছে। এ পর্যায়ে শুরু করছি আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান। হতে চায় আলোকিত শিশু। ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। প্রশ্নের সাথে 2টি করে অপশন দেওয়া থাকবে। প্রতিযোগী বন্ধুদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ, তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন। আন্দালুসিয়ার বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশন এ ইবনে জুহর, অপশন বি আবু আব্দুল্লাহ। ইবনে জোহর। ইবনে জুহর, তুমি শিওর? জি। বেশ কনফিডেন্ট, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য। ইসলামী বিজ্ঞানের ইতিহাসে পৃথিবী একটি গোলক, এই কল্পনাটি প্রথম কে গ্রহণ করেছিলেন? অপশন এ ইবনে জুহর, অপশন বি আল ফারাবি। অপশন বি আল ফারাবি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। একটু ট্রিকি ছিল, বাট তুমি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রতিযোগী বন্ধু হারিসুরের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন। কোরআনে কোন ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদের উল্লেখ রয়েছে যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে? 2টি অপশন বলছি। অপশন এ আদা, অপশন বি তেঁতুল। অপশন এ আদা। অপশন এ আদা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য। কোরআনে কোন পদার্থবিজ্ঞান সম্পর্কিত তত্ত্ব আলোচনা করা হয়েছে যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে? 2টি অপশন বলছি। মহাবিশ্বের বিস্তার, অপশন বি তাপমাত্রা বৃদ্ধি। অপশন এ মহাবিশ্বের বিস্তার। মহাবিশ্বের বিস্তার, তুমি শিওর? শিওর। বেশ খুশি ভাবে তুমি সঠিক উত্তর দিয়েছো। বুঝে যাচ্ছে ভালো প্রস্তুতি নিয়ে এসেছো, তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিমের কাছে। তানজিম, তোমার জন্য প্রথম প্রশ্ন। পবিত্র কোরআনে একটি নদীকে দ্বার হিসেবে উল্লেখ করা হয়েছে। আধুনিক বিজ্ঞান এই নদীটিকে কোন নদীর সাথে তুলনা করেছে? অপশন এ নীল নদী, অপশন বি ইউফ্রেটিস। নীল নদী, অপশন এ। নীল নদী, বেশ কনফিডেন্টলি বলেছো এবং সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য। পবিত্র কোরআনের কোন সূরায় আল্লাহ মানব জীবনের সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন? অপশন এ সূরা আল আলাক, অপশন বি সূরা আল ফাতিহা। অপশন এ সূরা আল আলাক। সূরা আল আলাক। মাশাআল্লাহ, 2টি প্রশ্নেরই বেশ কনফিডেন্টলি সঠিক উত্তর দিয়েছো। তানজিম, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি আমরা এই সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু নুজহাতের কাছে। নুজহাত, তুমি তৈরি? জি। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন তোমার জন্য। পবিত্র কোরআনে কোন বিশেষ প্রাণীকে তার বিষাক্ততার জন্য চিহ্নিত করা হয়েছে? সাপ। আমি অপশন বলার আগেই তুমি সঠিক উত্তর দিয়েছো, সাপ। মাশাআল্লাহ, বেশ ভালো প্রস্তুতি বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন তোমার জন্য। কোরআনে কোন ঔষধি গুণ সম্পন্ন ফলের কথা উল্লেখ রয়েছে যা মানব দেহের জন্য উপকারী? 2টি অপশন বলছি। অপশন এ খেজুর, অপশন বি আপেল। অপশন এ খেজুর। অপশন এ খেজুর বলেছো, তুমি শিওর? জি। বেশ কনফিডেন্টলি বলেছো এবং মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের কোরআন ও বিজ্ঞান সেগমেন্ট। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট বাজার রাউন্ড ঝটপট পর্বে। হতে চায় আলোকিত শিশু। ঝটপট পর্বে মোট 6টি প্রশ্ন করা হবে। প্রতিযোগী বন্ধুদের তাদের সামনে রাখা বেল বাজিয়ে সবার আগে সঠিক উত্তর দিতে হবে। বন্ধুরা, তোমরা তৈরি? জি ইনশাল্লাহ। ভালোভাবে ঠান্ডা মাথায় সঠিক উত্তর দিতে হবে। হতে পারে এই রাউন্ডের মধ্য দিয়ে তোমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। শুরু করছি ঝটপট রাউন্ড। প্রথম প্রশ্ন। আল বারদাইন কোন 2 নামাজকে বলা হয়?
প্রায় সবাই একই সময় বেল বাজিয়েছো, তবে তানজিম সবার আগে বেল বাজিয়েছো, তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে। ফজর ও আসর। ফজর ও আসর, মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মক্কা বিজয়ের সময় কোন যুদ্ধ হয়েছিল? এবারও প্রায় সবাই একই সময় বেল বাজিয়েছে, কিন্তু এবারও সবার আগে বেল বাজিয়েছে তানজিম। হুনাইন যুদ্ধ। হুনাইন যুদ্ধ, মাশাআল্লাহ, অভিনন্দন তোমাকে, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইসলামের প্রথম কেবলা কোনটি? এ পর্যায়ে সবার আগে বেল বাজিয়েছে ছোট্ট বন্ধু আব্দুল্লাহ। বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পবিত্র কোরআনে সাহাবীদের মধ্যে কার নাম উল্লেখ রয়েছে? এ পর্যায়ে সবার আগে বেল বাজিয়েছে নুজহাত। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো নুজহাত, তোমাকে অভিনন্দন। ঝটপট রাউন্ডের শেষ প্রশ্ন, সবাইকে সতর্কতার সাথে সবার আগে বেল বাজিয়ে সঠিক উত্তর দিতে হবে। প্রশ্ন হচ্ছে, আল আন্দালুসে ইসলামের ভূমিকা কি ছিল? এ পর্যায়ে প্রায় সবাই একই সাথে বেল বাজিয়েছে, তবে বরাবরের মতোই ক্ষিপ্র গতিতে সবার আগে বেল বাজিয়েছে তানজিম। ইউরোপীয় সভ্যতাকে প্রভাবিত করা। ইউরোপীয় সভ্যতাকে প্রভাবিত করা, মাশাআল্লাহ, সঠিক উত্তর। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম বাজার রাউন্ড ঝটপটের তুমুল লড়াই। আর আমাদের আজকের এই পর্বের সকল প্রশ্নোত্তর পর্ব আমরা সমাপ্ত করছি। এই পর্যায়ে আমরা ফলাফলে চলে যাব। আমাদের সম্মানিত বিচারকরা ফলাফল তৈরি করছেন, আর এই সুযোগে আমরা শুনে নিতে চাই একটি চমৎকার ইসলামিক নাশিদ। নাশিদ নিয়ে আসছে শিল্পী সাদিকুল ইসলাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবী যে তোমায়, হে রাসূল নবী যে তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। মাশাআল্লাহ, চমৎকার একটি ইসলামিক নাশিদ আমরা শুনে নিলাম। আর এই পর্যায়ে আমরা চলে যেতে চাই ফলাফল পর্বে। আমাদের সম্মানিত বিচারকরা ফলাফল তৈরি করেছেন। শুরুতেই চলে যাচ্ছি বিচারক প্যানেলের সম্মানিত সদস্য হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফুরের কাছে, শুনবো তার মূল্যবান মূল্যায়ন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। যারা জানে তারা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং দুনিয়ার মানুষের কাছে অনেক দামি। জানার জগৎ নিয়ে গবেষণা করে এই অনুষ্ঠান আর অন্য কোনো অনুষ্ঠান কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আমরাও সেই প্রত্যাশা করি। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিচারক প্যানেলের সম্মানিত সদস্য মাওলানা সৈয়দ আব্দুল কাইয়ুম আশরাফিকে, শুনবো তার মূল্যায়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা এসেছো ধন্যবাদ সবাইকেই। আর সবাই যে এখানে প্রথম হবে এমনটা নয়, তবে এখানের যে পারফরম্যান্স আলহামদুলিল্লাহ সকলেরই ভালো দেখা গিয়েছে। আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ এহসানুল হক মিলনকে অনুরোধ করছি বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা। আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছিল আলমে আরওয়াত, ফেরেশতাদের সাথে আমাদের প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় মানুষ আদম আলাইহিস সালাম বিজয়ী হওয়ার পর থেকে পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠত্ব। এবং আজকের এই প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা এসছো তোমরা ভালো করেছো। তন্মধ্যে প্রথম হয়েছো তানজিম মাহাতাব। মাশাআল্লাহ, আমরা পেয়ে গেলাম আমাদের বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী বন্ধু তানজিমকে।
তাজিম, তোমাকে অভিনন্দন, তুমি চলে যাচ্ছ আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে। বাকি যে 3 জন বন্ধু তোমরা বিদায় নিচ্ছ, মন খারাপ করার কিছু নেই, তোমরা দারুণ পারফরমেন্স দেখিয়ে আজকের এই সেমিফাইনাল পর্যন্ত স্থান করে নিয়েছো। তোমাদের জন্য থাকছে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের পক্ষ থেকে রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর 50% স্কলারশিপ। সম্মানিত বিচারকদের অনুরোধ জানাচ্ছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। এ পর্যায়ে সম্মানিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় দেখবেন তৃতীয় সেমিফাইনালের জমজমাট লড়াই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।